হয়েছে এটা আপনারাই স্বীকার করছেন। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা প্রফেশনের মানুষ আজকে অতিষ্ঠ, এটা স্বীকার করতে দ্বিধা নেই। প্রত্যেকটা প্রফেশনের মানুষ অতিষ্ঠ বলে আজকে রাস্তায় নামছে। আন্দোলনের প্রয়োজন পড়ছে কেন? যদি সবকিছুই সঠিক হয়ে থাকে তাহলে। আর মুখ্যমন্ত্রী দেখা করেছিলেন যদি সেটাই হয়ে থাকে, সব থেকে বড় বিপর্যয় যদি শিক্ষা ক্ষেত্রে হয়ে থাকে 2011-এর পর থেকে, সেটা এখন হয়েছে। কবে দেখা করলেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে? উনি আমাদের ডেকে পাঠালেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কি বলেছিলেন? যোগ্যদের কারোর চাকরি যেতে দেব না। উনি বলেছিলেন যোগ্যদেরটা এখন দেখছি, অযোগ্যদেরটাও পরে দেখবো। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো, হাইকোর্টে দেখতে পাচ্ছি তো। আর উনি যোগ্যদেরটা দেখছেন না, সরকার কারটা দেখছে। কারণ সরকারের ভান্ডার যারা পূর্ণ করেছে সেই সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটদের। একটা দিক থেকে এই সরকার খুবই ভালো, আমি সাধুবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে, কমিশনকে। এরা নমখারাম নয়, যাদের থেকে টাকা নিয়েছে তাদেরটা দেখছে, তাদেরকে ফেরাচ্ছে না। এরা নমখারাম নয়, এরা তাদেরকে ফেরাচ্ছে না, এরা দেখছে। এবং কোর্টের ভেতরে নির্লজ্জভাবে আইনজীবী এসএসসি বলছে অযোগ্যরা কেন পারবে না, অযোগ্যরা চাকরি কেন পাবে না, অযোগ্যদের দিতেই হবে। এমনকি হিয়ারিং শেষ হয়ে যাওয়ার পরেও উকিল বাবু আমাদের সামনে দিয়ে বলছেন এরকম জাজমেন্ট হতে পারে না, অযোগ্যরা কোথায় যাবে, ওদের দিকটা কে দেখবে? এতই যদি দরদি হয়ে থাকেন তাহলে সঠিকভাবে যারা চাকরি পেয়েছিল তাদেরকে কেন দেখছেন না? তাহলে ওপেন আপনারা সাংবাদিক সম্মেলন করে বলে দিন যে যারা আমাদের ভান্ডার পূর্ণ করবে তাদেরই চাকরি হবে, তাদেরকে আমরা সমাজে রাখতে দেবো। একদম ঠিক। কেন বেকার বেকার কোর্টে গিয়ে টাকা দিচ্ছি? উকিলরা 25 লাখ, 20 লাখ, 30 লাখ করে পার হিয়ারিং নিচ্ছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে। আপনারা বলে দিন আপনাদের ভান্ডারে আমরা টাকা দিয়ে দেবো, চাকরি ফেরাবেন? একদম ঠিক, ফেরাবেন বলে দিন। আর এটাই তাহলে সমাজ ব্যবস্থা হবে, যেখানে গিয়ে আপনাদের টাকা দিতে হবে আর আপনারা আমাদের চাকরি দেবেন। সত্যি বলতে সবাই বলে বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলা যায় না, বাড়িতে সবাই বলে সরকারের বিরুদ্ধে বলতে যাস না, আজ আছিস কালকে তোর দেহ থাকবে, নিথর দেহ। সরকারের বিরুদ্ধে বলা যাবে না তো, সরকার তো মেরে দেবে। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা যদি দুর্বল হয়, মানুষই এগিয়ে আসতে হবে, মানুষকেই কিন্তু সেই হাতিয়ার তুলে নিতে হবে, যেটা হচ্ছে ভয়েস। এই ভয়েসটাই হচ্ছে হাতিয়ার, রেস করতে হবে। হাতিয়ার মানে অত নয়, আমাদের হাতিয়ার পেন, আমাদের হাতিয়ার শব্দ, এবং এই ভয়েসটা রেস করতে হবে। আমাদেরকে উচ্চস্বরে বলতে হবে এই সরকার চুরি করেছে, তার দায়ী আমরা, তার দায় আমাদেরকে নিয়ে বেরোতে হচ্ছে, শাস্তি আমাদেরকে পেতে হচ্ছে। কেন নেব দায়, কেন পাবো শাস্তি? আজকে বিচার ব্যবস্থার দুর্বলতা ভাবুন তো। সাধারণ মানুষ কি চাই? একজন সাধারণ মানুষ চাই যখন অন্যায় হবে, অবিচার হবে, কোর্টের দরজায় আমরা যাব সঠিক বিচার পাওয়ার জন্য। আজকে কোর্টে গেলেই কি শুনতে হচ্ছে? চাকরি চলে গেল। কোর্ট বলছে যারা অযোগ্য, টাকা দিয়েছে প্রমাণিত, তাদেরকে টাকা ফেরত দিতে হবে এবং তারা স্কুলে আর যেতে পারবে না। যারা অযোগ্য নয়, যোগ্য, তাদেরকে স্কুলে যেতে বললো, পরীক্ষায় বসতে বললো, টাকা ফেরত দিতে বললো না। তাহলে কিরকম বিচার ব্যবস্থা? আপনি এখানেই তো আলাদা করে দিলেন কারা টাকা দিয়েছে আর কারা দেয়নি। স্কুলে যেতে বললেন, পরীক্ষায় বসতে দিলেন, প্যানেল কেন বাঁচালেন না? বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলা যায় না? বলতে পারি সাংবিধানিক অধিকার আমার আছে, কারণ আমার স্বার্থ, আমার সাংবিধানিক অধিকার রক্ষা হয়নি আজকে, তাই সংবিধান যেখানে ক্ষুণ্ণ হয়েছে সেখানে বলার অধিকার আমার আছে। আমি হাজারবার বলবো এই বিচার ব্যবস্থা আমার সঠিক বিচার দেয়নি। একদম কয়েকটা বিষয় বলতে চাই, যেখানে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী তারা কিন্তু প্রথম থেকে চক্রান্ত করেছে আমাদের মধ্যে বিভাজন করার। এটা সরকারের প্ল্যান, সরকারের প্ল্যান মাথায় রাখবেন যতজন আছেন। সরকার চাই কোন একটা আন্দোলন যদি মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে সেটাকে কিভাবে ভাগ করে একেবারে থিতিয়ে দেওয়া যায়। আর সেই ফাঁদে পা দিয়েছি আমরা সেই ফাঁদে পা দিয়েছি। আমি বারবার বলবো, যেখানে এত বড় একটা কঠোর শাসন ব্যবস্থা, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা, তার বিরুদ্ধে লড়তে হবে।
যেখানে সঠিক বিচারের জন্য লড়তে হবে, সেখানে ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন। নিজেদের মধ্যে দলাদলির কোনো জায়গা নেই, কোনো জায়গা ছিল না। আপনারা এগুলো নিয়ে নিজেরা বাকবিতণ্ডায় জড়াবেন না। বারবার বলছি, যদি এই লড়াইয়ে জিততে হয়, আমি এখানে দাঁড়িয়েই বলছি, না যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, না ফোরাম, না ডব্লিউবিউটিএ, না এসজেএম, না এসটিএ, একটাই মানে আমাদের পরিচয় হোক আর লড়াইয়ে একভাবে এগোই, যোগ্য হয়েও আজকে চাকরি হারা। এর দায় সরকারকে নিতে হবে, এই সরকারকে আমাদের পুনর্বহাল করতে হবে। আমাদের চিরকালের দাবি ছিল, মানুষ জানে যে প্যানেল, যোগ্য অযোগ্য আলাদা তালিকা, 22 লক্ষ ওএমআর প্রকাশ, এগুলোর মাধ্যমে যে করে হোক আমাদের জয়ী ঘোষণা করতেই হবে, সরকারকে পুনর্বহালের ব্যবস্থা করতে হবে। আজকের এই আন্দোলন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম এবং উই দ্য ফোরাম ফর প্লিডিং জাস্টিস, এই দুটো সংগঠনকে ধন্যবাদ জানাই। এরকম একটা মিছিল এখানে অর্গানাইজ করার জন্য সাধুবাদ জানাই এবং করতালি দিয়ে সকলে সাধুবাদ জানান যে এই দুটো সংগঠন একসঙ্গে মিলে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা হয়ে এখানে সকলে অংশগ্রহণ করেছি। আগামী দিনে সকলে মিলে একসঙ্গে মাথা চারা দিয়ে এর বিরুদ্ধে লড়াই করবেন তো? একদম একদম কোনো বিভেদ নেই তো? না, বিভাজন নেই তো? না। আগামী 14 তারিখ নবান্ন অভিযান, সকলে মিলে একসাথে যে মাথা, আজকে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, যে মুখ্যমন্ত্রী আমাদেরকে এই জায়গায় এনে দাঁড় করালো, তার 14 তলায় আমাদের পৌঁছাতে হবে। 14 তারিখ 14 তলা লিস্ট চাই, চাকরির পুনর্বহাল চাই, যে কোনো সরকারকে করতে হবে। একজনে বাদ যাবেন না, ফ্যামিলি নিয়ে, জনসাধারণ নিয়ে সকলে মিলে একসাথে এই লড়াই লড়বো। ফোরাম, ডব্লিউবিউটিএ, জেএসএসএম, এসজেএম, এসটিএ হাতে হাত মিলিয়ে লড়াই করব। সরকার দেখুক বিভাজন নেই, ইউনিটি আছে যোগ্যদের মধ্যে, এটাই ভয় পাওয়ার কারণ হয়ে উঠুক। ধন্যবাদ সকলকে।